হ্যালো, ওয়েলকাম টু ডিজিটাল মেনু। এটা ড্যাশবোর্ড লগ ইন পেজ আমাদের। তো শুরুতেই আমরা লগ ইনটা করে নিই। এটা আমাদের ড্যাশবোর্ড। তো শুরুতেই বলে নেই যে এই ড্যাশবোর্ড আমরা আজকের রেভিনিউ, আজকের দিনে টোটাল অর্ডার কতগুলো হয়েছে, আমাদের এই রেস্টুরেন্টে কতটি টেবিল আছে এবং এই টেবিলটা রিজার্ভ টেবিল আছে কিনা। যেমন শূন্য, অর্থাৎ আমাদের কোনো রিজার্ভ টেবিল নেই। আজকের অ্যাভারেজ অর্ডার ভ্যালু এত টাকা। লাস্ট এখানে উইকলি সেলস ওভারভিউ, সেলস বাই ক্যাটাগরি, রিসেন্ট অর্ডার, অর্থাৎ রিসেন্ট অর্ডার হয়েছে উম, কোথায়, কি কি অর্ডার হয়েছে রিসেন্টলি। রিসেন্টলি টেবিল ওয়ানে অর্ডার হয়েছে কতটা আইটেম অর্ডার হয়েছে, আর টপ অর্ডারগুলো এখানে আছে, দেয়া আছে। আচ্ছা, দেন শুরুতেই বলে নেই, আমরা প্রথমে অ্যাড মেনুতে আমরা মেনু অ্যাড করতে পারবো। শুরুতেই এখানে মেনু অ্যাড করব, অর্থাৎ আমাদের রেস্টুরেন্টে কি কি মেনু আছে এটা আমরা অ্যাড করতে পারবো। আহ, যখন আমরা অ্যাড মেনুতে চাপ দিব, তখন আমাদের এই মেনুতে আমরা এক্সেল ডাটা অ্যাড করব। অর্থাৎ এখানে আমাদের এক্সেলে একটা ফরম্যাট থেকে এই ডাটাগুলো নেবে আর কি। তো আমরা এক্সেল ফরম্যাটটা দেখে আসি একবার। এই যে এই ফরম্যাটটাতে আমাদের, অর্থাৎ এখানে ক্যাটাগরি থাকবে, সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরি গুলো আমাদের ফুড, ফুডের প্রাইস আছে, ফুডের কিছু ডিসক্রিপশন থাকবে, ইন্টিগ্রেটেন্ট থাকবে, স্টক অ্যান্ড কোয়ালিটি, ফুডের আমাদের ইমেজ, ক্যাটাগরি ইমেজ আর সাব ক্যাটাগরি ইমেজ থাকবে, ইমেজ লিঙ্ক, স্ট্যাটাস থাকবে, ডিসকাউন্ট থাকবে, সার্ভাইভ সাইজ, এগুলো সাইজ কেমন হবে, প্রিপারেশন টাইম আর নোটস। ওকে। তারপর আমাদের রেস্টুরেন্টে কি থাকে, রেস্টুরেন্টে আমাদের শুরুতেই রেস্টুরেন্টে টেবিল, টেবিল ম্যানেজমেন্ট করতে হয়। অর্থাৎ রেস্টুরেন্টে আমাদের শুরুতে কি থাকবে, টেবিল থাকবে। তো আমাদের রেস্টুরেন্টে প্রথমে টেবিল আমাদের অ্যাড করতে হবে। অর্থাৎ এখানে অ্যাভেলেবল টেবিল কয়টি, দুইটি। আমরা কি টেবিল অ্যাড করতে পারবো, যে এখানে যে আমরা টেবিল অ্যাড করবো, যেমন টেবিল 3, এখানে সিট সংখ্যা দিলাম 6টি অ্যাভেলেবল, এবং আমরা এখানে সেভ টেবিল। ওকে, টেবিল অ্যাডেড সাকসেসফুল। আমরা এখানে টেবিলটা দেখতে পারবো, এই যে 3টা টেবিল। আমাদের টোটাল টেবিল কয়টি, 3টি। অ্যাভেলেবল কয়টি, 3টি। রিজার্ভ কয়টি, 0, অর্থাৎ একটা টেবিলও আমাদের এখন বর্তমানে রিজার্ভে নেই। ওকে। আচ্ছা, তারপর আমরা মেনু ম্যানেজমেন্ট, অর্থাৎ আমরা যখন ডাটাটা আপলোড দেব, অর্থাৎ এই যে ড্যাশবোর্ড অ্যাড মেনু, অর্থাৎ এখানে যখন আমরা সমস্ত ফুড আপলোড দেব, তখন আমরা এই মেনুগুলোকে ম্যানেজ করতে পারি। আমরা চাইলে এখান থেকেও অ্যাড মেনু, এখান থেকেও আমরা আপলোড করতে পারি, এই এক্সেল ডাটাটা আপলোড করতে পারি। দেন তারপর এটা ক্যাটাগরি, এই যে আমাদের কি কি ক্যাটাগরি আছে, এই যে ক্যাটাগরি, ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার হবে। এই যে বার্গার, বার্গার 4টি আইটেম আছে, কয়টি, 4টি। চিকেন, এই তো। পিৎজা 7টি, সালাদ, ড্রিঙ্কস, মোমো, এটা অলস। ওকে। দেন আমরা টেবিল ম্যানেজমেন্ট, টেবিল ম্যানেজমেন্ট তো দেখলাম। দেন আমরা পয়েন্ট অফ সেল, অর্থাৎ এখান থেকে আমরা অর্ডার করব। তো শুরুতেই আমরা দুটি ভাবে অর্ডার করতে পারি। একটা ইন্ডেক্স সিলেক্ট করে, আর একটা এখানে আইটেমগুলো সিলেক্ট করে। তো এখানে আমরা ইন্ডেক্স যখন সিলেক্ট করবো, শুরুতেই আমরা কোন টেবিলে সিলেক্ট করব, অর্থাৎ কোন টেবিলটাতে বসবো সেই টেবিলটা সিলেক্ট করতে হয়। অর্থাৎ শুরুতে আমরা টেবিল ধরি, যে টেবিল নাম্বার 2-তে আমরা বসবো। ওকে। এখন আমরা চাইলে এখানে ইন্ডেক্স, যেমন এই যে এখানে দেখেন, এখানে প্রত্যেকটা আইটেমের সাথে হ্যাশ চিহ্ন দিয়ে ইন্ডেক্স নাম্বার আর টাকার সিম্বল থেকে এখানে প্রাইজের প্রাইসটা দেওয়া আছে। তো এখান থেকে আমরা এই যে হ্যাশ সিম্বল, যেমন 1, তো
এখানে যদি আমরা ইন্ডেক্স নাম্বার 1 দেই, এখানে কোয়ান্টিটি দেই, এখানে কোয়ান্টিটি দিলাম হচ্ছে 5টা, অ্যাড অ্যাড এখানে চাপ দিলে এই যে টেবিল 2 তে বিফ বার্গার কোয়ান্টিটি 5 অ্যাড হয়ে গেছে। 180 টাকা করে 5টি 900 টাকা। ওকে, তারপর আমরা চাইলে সফট ড্রিঙ্কস এটাও অ্যাড করতে পারি। একটা ক্লিক করলাম, একটা আইটেম এখানে অ্যাড হলো, তারপরে আরেকটা ক্লিক করলাম, আরেকটা আইটেম এখানে অ্যাড হলো। ঠিক আছে, আচ্ছা। তারপর মিল্কশেক, এখানে একটা ক্লিক করলাম, একটা অ্যাড হলো। দেন তারপরে আমরা সাবমিট কেওটি কড অর্থাৎ কিচেন অর্ডারে চলে যাবে। যখন আমরা এই টেবিল টু সিলেক্ট করে যখন আমরা সাবমিট কড করলাম অর্থাৎ কিচেন অর্ডার করলাম অর্থাৎ সাবমিট সাকসেসফুলি, ওকে, তখন আমাদের একটা কিচেনের একটা ভাউচার তৈরি হবে। দেন এই ভাউচার থেকে আমরা কিচেনে দিব, দেন সেই অনুযায়ী তারা প্রিপারেশন করে দিবে। দেন আমাদের এখানে কিন্তু টেবিল অর্ডার টেবিল টুটা কিন্তু বুক হয়ে গেছে। আমরা এখানে যে টেবিল ম্যানেজমেন্টে যদি যাই দেখেন, তাহলে এই যে টেবিল টু রিজার্ভ, এখানে রিজার্ভ 1 অ্যাভেলেবল টেবিল কয়টি আছে? 2টি, এই যে এখানে 2টি দেখাচ্ছে। এখন দেখেন পয়েন্ট অফ সেলে পেমেন্ট অর্ডার, এই অর্ডারটা কিচেনে গেছে বাট এখনো পেমেন্ট হয় নাই। পেমেন্ট কখন হবে? যখন পেমেন্ট হয়ে যাবে তখন আমাদের এই টেবিল ম্যানেজমেন্টের টেবিলটা রিজার্ভ আবার অ্যাভেলেবল হয়ে যাবে। ওকে, তারপরে পয়েন্ট অফ সেলে এই যে পেমেন্ট অর্ডার, আমরা অলরেডি অর্ডার করছি, আমরা টেবিলে বসছি, দেন টেবিলটা অর্ডার করলাম, করার পর আমরা এখানে ভ্যাট সিস্টেম আছে। অর্ডার পেমেন্ট করার আগে আমরা দেখি, পেমেন্ট করার আগে এখানে ভ্যাটিং সিস্টেমটা আমরা চাইলে ভ্যাট এটা ডিসেবল করতে পারি। দেন আবার যদি আমরা ভ্যাট নেই, এখানে ভ্যাটের এটা বাড়ায় দিতে পারি। যেমন আমরা যদি দিই 10% তাহলে এটা আপডেট হবে। তো আমরা এবার ভ্যাট নিব না, কোনো ভ্যাট নিব, এই জন্য এটা আনচেকড। দেন আমরা হচ্ছে পেমেন্ট করব, এই যে পেমেন্ট করব। দেন এখানে হচ্ছে আমাদের প্রাইস কত হয়েছে, এখানে হয়েছে আমাদের হচ্ছে 1320 টাকা। তো আমরা এখানে ভাবতেছি এই কাস্টমারকে আমরা হচ্ছে সরাসরি এখানে 5% ছাড় দেব, ডিসকাউন্ট দেব 5%। তো আমরা যদি 5% ডিসকাউন্ট দিই, এখানে 5 এ চাপ দিয়ে যে 5 এই যে ডিসকাউন্ট, এটা জাস্ট ডিসকাউন্ট করলে এটা অটো এই যে ডিসকাউন্ট পার্সেন্টেজ, এই যে এটাকে 5% করলে 66 টাকা মাইনাস হবে, মাইনাস হয়ে কত হয়? 1254 টাকা। ঠিক আছে, ওকে, আমরা এখন এটা পেমেন্ট করতে চাচ্ছি। তো পেমেন্ট করার জন্য প্রথমে আমরা শুরুতে 1000 টাকা দিলাম, 1000 টাকার একটা নোট দিলাম, দেন একটা 500 টাকার নোট দিলাম, 1500 টাকা দিলাম। দেন 1500 টাকা পেমেন্ট করার পর 246 টাকা আমাকে চেঞ্জ দিবে অর্থাৎ ব্যাক দিবে। তো এটা আমরা হচ্ছে কার্ডে পেমেন্ট করলাম, ধরে নিই আমরা কার্ডে পেমেন্ট করলাম। তো কার্ডে পেমেন্ট করার পর একটা ভাউচার জেনারেট হবে। এখানে দেখা যাচ্ছে যে আমাদের টেবিল 2 তে পেমেন্ট কিসে? কার্ডে। ডেট কত? এত। আমরা যা যা অর্ডার করছিলাম এইগুলো আছে আর কি। ওকে, আমরা আরেকটি পেমেন্ট করি, আমরা আরেকটি অর্ডার দেব। এবার দেখুন, এবার কিন্তু আমাদের টেবিল 2 ফাঁকা হয়ে গেছে। আমরা যদি টেবিল ম্যানেজমেন্টে চলে যাই, টেবিল ম্যানেজমেন্টে যাব, দেখি 3টা টেবিলই অ্যাভেলেবল আবার দেখাচ্ছে। তো আমরা আবার পয়েন্ট অফ সেলে যাব, যাওয়ার পর এখানে এবার আমরা করব কি, টেবিল 3 এ একটা অর্ডার দেব। আচ্ছা, 1টা 2টা 3টা 4টা 5টা, ওকে, এই কয়টা অর্ডার দিলাম। দেন এটাকে আমরা আবার কিচেনে দিলাম, ওকে, কিচেনে দিলাম। দেওয়ার পর এইটাকে, এটা হচ্ছে আমার তো এখন টেবিল ম্যানেজমেন্ট টেবিল তো বুক আছে। দেন এখানে আমরা চাইলে আরেকটা অর্ডার দেব, এখানে যেটা বুক আছে সেটা এখানে আর নাই। দেন আমরা এখানে আরেকটা বুক দেবো, ধরে নেই টেবিল 1 এ একটা বুক দেব। আচ্ছা, টেবিল 1 এ আরেকটা বুক দিলাম, ওকে, টেবিল 1 এর বুক কমপ্লিট। দেন আমরা টেবিল ম্যানেজমেন্টে যদি যাই, দেন এখানে দেখব যে টেবিল 2টা রিজার্ভ আর একটা অ্যাভেলেবল আছে, যে রিজার্ভ টেবিল 2 অ্যাভেলেবল। ওকে, এখন আমরা যাব হচ্ছে এখানে, আমরা হচ্ছে 3 নাম্বার বা 1 নাম্বার টেবিলের এখন আমরা পেমেন্ট করব। তো আমরা এই পেমেন্ট অপশনে যে আমরা চাইলে কাস্টমার তার ইনফরমেশন অ্যাড করতে পারি। যেমন এই কাস্টমারটার নাম দেব হচ্ছে সুমন, ফোন নাম্বার দিলাম,
ওকে, এখন এই কাস্টমারের যখন আমরা পেমেন্ট করব, পেমেন্ট অপশনে ক্লিক, তার বিল আসছে কত টাকা। ওকে, এখন আমরা করব কি, এই আমাদের একটা স্পেশাল গেস্ট, অর্থাৎ এই রেস্টুরেন্টের একজন স্পেশাল কাস্টমার। ওকে, এর জন্য আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দেব। স্পেশাল ডিসকাউন্ট বলতে এর জন্য আমরা 200 টাকা ছাড় দেব। তো সেক্ষেত্রে এটা পার্সেন্টেজ না, এটা হচ্ছে সরাসরি টাকা, 200 টাকা ছাড় দেব। তো 200 টাকা যখন আমরা এখানে লিখে যখন আমরা স্পেশাল ডিসকাউন্টে চাপ দিব, দেন এখানে 200 টাকা মাইনাস হয়ে যাবে। আর পেমেন্ট কত হলো 97 টাকা, 797 টাকা। ওকে, যখন আমরা 1000 টাকা এখানে পেমেন্ট করব তখন আমাকে ব্যাক দিবে কত 202 টাকা। ওকে, দেন এখানে কি হবে, এখানে এখন আমাকে কিসে পেমেন্ট করবে, বিকাশে, ধরে নিই বিকাশে পেমেন্ট করবে। তো যখন আমি বিকাশে চাপ দেব তখন আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। দেন এখানে আমাদের ভাউচারটা কাস্টমারের নাম আসবে, দেন তারপর হচ্ছে ফোন নাম্বারটা এখানে দেখা যাবে। ওকে, ওকে, তারপর হচ্ছে আমরা এখান থেকে আমরা যদি আরেকটা অর্ডার করি টেবিল টুতে হচ্ছে আমরা দুইটা অর্ডার করলাম, করার পর আমরা যখন কিচেনে দেবো, আমরা টেবিল ম্যানেজমেন্টে যেয়ে দেখি, টেবিল ম্যানেজমেন্টে আমাদের হচ্ছে এই টেবিল ওয়ানের পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার কারণে এখানে হচ্ছে আমাদের এই টেবিলটা আবার অ্যাভেলেবল হয়ে যায়। তারপর আমাদের আবার আমি হচ্ছে একটা টেবিল 2 এর পেমেন্টটা কমপ্লিট করি। এখানে আমরা আরেকটা কাস্টমারের ইনফরমেশন অ্যাড করি, কাস্টমারের নাম দিলাম হচ্ছে যদু, কাস্টমারের ফোন নাম্বার। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা যদি এখানে চাই যে ভয়েড আইটেম করব, অর্থাৎ কোনো আইটেমটা নেওয়ার পর আমরা যদি সেই আইটেমটাকে আবার ক্যান্সেল করি, তো সেটা হচ্ছে ভয়েড আইটেম। তো আমরা হচ্ছে শুরুতে এটা আইটেমটা ভয়েড করলাম, দেন আমরা চাইলে এটাকে আবার রিঅর্ডার করতে পারি। এটাকে যদি রিঅর্ডার করি, এখানে খেয়াল করবেন রিঅর্ডার করলে আবার হচ্ছে এখানে প্রাইসটা ইনক্রিজ হয়। দেন আবার হচ্ছে আমরা চাইলে এটাকে ভয়েড আইটেম করতে পারি। ঠিক আছে, দেন আমরা চাইলে এখানে নতুন করে এই টেবিলটাতে, অর্থাৎ টেবিল 2তে আমরা আবার রিঅর্ডারিং করতে পারি। অর্থাৎ রিঅর্ডারিং করতে হলে আমাদের এখানে এই যে রিঅর্ডার আইটেমস, অর্থাৎ একটা টেবিলে অর্ডার করা আছে, দেন আবার নতুন করে আবার অর্ডার করতে চাই তারা, সেক্ষেত্রে আমাদের রিঅর্ডার সিলেক্ট করতে হবে। এবং দেখেন আমাদের এখানে টেবিল 2টা সিলেক্ট হয়েছে। এখন এই টেবিল 2তে আবার আমরা রিঅর্ডারিং করব। যেমন ধরেন এখানে নতুন করে ফ্রাইড চিকেন এটা অর্ডার করবে 2টা, এবং মোমো 8 পিস এটা অর্ডার করবে 2টা। ওকে, দেন এই ক্ষেত্রে আমাদের সাবমিট অ্যাডিশনাল আইটেম কিচেনে আমরা আবার দিব। দেন তারপর হচ্ছে আমরা এখানে যাওয়ার পর এটা আবার কিচেনে যাবে। ওকে, তারপর এটা এখানে অ্যাড হয়ে যাবে। দেন আমরা এখানে হচ্ছে এটাকে এখানে আসবে পেমেন্ট পেজ, আমাদের এখানে ক্যালকুলেটর, এখানে আমরা চাইলে যেমন এখানে আমাদের বিল আসছে হচ্ছে 588 টাকা। তো সেক্ষেত্রে আমরা ধরেন হচ্ছে 500 টাকা নোট দিলাম, 2টা 100 টাকা, 3টা 100 টাকা নোট দিলাম। তো সেক্ষেত্রে আমাদের ব্যাক দিতে হবে হচ্ছে 212 টাকা। তো এইটা আমরা পেমেন্ট করব হচ্ছে ক্যাশে। এর জন্য কোনো ছাড় নেই বা এর জন্য কোনো ডিসকাউন্ট নেই। তো সেক্ষেত্রে আমরা এখানে ক্যাশ পেমেন্ট করলাম, দেন একটা ভাউচার ক্রিয়েট হলো, দেন আমাদের ইনফরমেশন কাস্টমার হচ্ছে কে যদুর জন্য আমরা কোনো ডিসকাউন্ট দেইনি, যার জন্য এখানে কোনো ডিসকাউন্ট আসেনি। ওকে, এটা তারপরে আমরা প্রিন্ট করে দিব। দেন আমাদের ডিজিটাল মেনুতে আর হচ্ছে ওকে, দেন তারপর আমরা আরেকটা অর্ডার আছে, এটা পেমেন্ট করব। এখানেও চাইলে আমরা ভয়েড আইটেম করতে পারি, দেন আবার রিঅর্ডারও করতে পারি। এখানে অর্ডারটাকে আবার রিঅর্ডার করতে পারি। ওকে,
তারপর আমরা এখানে যে আবার হচ্ছে এই অর্ডার এটাকে পেমেন্ট ক্যান্সেল করতে পারবো, এটা প্রিন্ট অ্যান্ড সেভ করতে পারবো। ওকে, দেন আমরা পেমেন্ট করি, এটার পেমেন্ট করবো নগদ। ওকে, নগদ পেমেন্ট করলাম। ওকে, থ্যাংক ইউ। দেন আবার একটা বিষয়, সেটা হচ্ছে আমরা যখন অর্ডার করব, আমরা যখন অর্ডার করব, আবার নতুন করে অর্ডার করবো, আমরা যখন নতুন করে, যেমন টেবিল ওয়ানে সফট ড্রিঙ্কস দুইটা, কয়টা অর্ডার করার পর যখন আমরা এখানে চাপ দিব, অর্থাৎ যখন আমরা কিচেনে দেব, তখন এখানে যে কিচেন অর্ডার, কিচেনে আমাদের ডাটাগুলো শো করবে, অর্থাৎ ডাটা কোন টেবিলে কি চলতেছে, অর্থাৎ কিচেন অর্ডারে কি কোন ফেজে আছে, এটা আমাদেরকে আসলে এখানে দেখাবে। আমরা যদি আরেকটা টেবিল অর্ডার করি, দেন এখানে যদি আমরা আবার কিচেন, দেন এটা আমাদের কিচেন অর্ডারে এটা আমাদের শো করবে, অর্থাৎ এখানে দেখাচ্ছে দুইটা আইটেম, এখানে হচ্ছে 3টা আইটেম, এটা আমাদের কিচেন অর্ডারে শো করবে। দেন আমাদের রেস্টুরেন্টের ইনভেন্টরিতে, তো আমরা এখানে কি করতে পারি, এখানে আমাদের ইনভেন্টরি গুলো অ্যাড করতে পারি, অর্থাৎ আমাদের এখানেও হচ্ছে আমাদের এক্সেল ডাটা আমরা এখানে অ্যাড করব। ইনভেন্টরি ডামি, আমাদের এখানে কিছু ডামি ডাটা ছিল, যেটা আমরা এখানে এখন আপলোড করে দেখাচ্ছি। এখানে কিছু ডামি যে আপলোডিং হচ্ছে ডাটাগুলো, এটা আমাদের ইনভেন্টরি। ওকে, আমাদের ইনসার্ট 10টা ডাটা এখানে আপলোড হচ্ছে, একটু লোড হচ্ছে, দেখেন লোডিং। এখানে আমাদের এই যে যেমন সল্ট ক্যাটাগরি, আদার্স, এখানে কিছু ডাটা আমাদের এখানে আমাদের হচ্ছে কোয়ান্টিটি দেখাবে, মিনি স্টক, প্রাইস কত, এখানে ডামি প্রাইস দেয়া আছে, টোটাল ভ্যালু অর্থাৎ এখানে কত টাকা আছে, এত টাকা। স্ট্যাটাস, এখানে স্ট্যাটাস দেখাচ্ছে, অর্থাৎ এই আইটেমটা আমাদের এই রেস্টুরেন্টে কতটুকু আছে, গুডস লো, যদি কোনো আইটেম যেমন মিল্ক, এখানে লো দেখাচ্ছে, যে আইটেমগুলো লো আছে সেই আইটেমগুলো লো দেখাচ্ছে, এবং এই লো গুলো এখানে আমাদের অ্যালার্ট দেখাচ্ছে, অর্থাৎ এটা আমাদের রেস্টুরেন্টে কম পরিমাণে আছে। এটা দেখে আমরা হচ্ছে এই অর্ডারটা, এই আইটেমগুলো আমরা দ্রুত নিয়ে আসতে পারবো বাইরে থেকে। এটা হচ্ছে আমাদের ইনভেন্টরি। টোটাল ভ্যালু, অর্থাৎ আমাদের এই ইনভেন্টরি লো স্টক আইটেম যেটা সবচেয়ে কম পরিমাণে আছে, সেটা এখানে দেখাবে, যে কম পরিমাণে টোটাল 10টা, তার মধ্যে কম পরিমাণে আছে হচ্ছে 2টা, যেটা দেখে আমরা ওই 2টা বাইরে থেকে নিয়ে আসতে পারবো। দেন আমাদের এই সবগুলোর ভ্যালু হচ্ছে এত, টোটাল ভ্যালু হচ্ছে এত। তো আমাদের কাস্টমার, অর্থাৎ লাস্ট যে অর্ডারগুলো সেটার টোটাল কাস্টমার হচ্ছে এখানে কত দেখাচ্ছে, টোটাল কাস্টমার হচ্ছে 4, অর্থাৎ এখানে ফোন নাম্বার বেস কাস্টমার গুলো কাউন্ট করা হয়েছে। এখানে আমরা টুডের কাস্টমার এত, আমরা এটাকে ক্লিয়ার করতে পারি, এবং আমরা চাইলে এটার আগের সকল কাস্টমার দেখতে পারি। আর এখান থেকে এই ডেট অনুযায়ী, এই টাইম অনুযায়ী, এই লাস্ট ডেট অ্যান্ড টাইম, এতটুকুর মধ্যে, এই টাইম, এই রেঞ্জের মধ্যে কতগুলো কাস্টমার কি অর্ডার করছে, কয়টার সময় অর্ডার করছে, তাদের কাস্টমারের নাম, নাম্বার এবং টাইমটা দেখতে পারবো। দেন হচ্ছে এমপ্লয়ি, আমরা এখানে এমপ্লয়ি অ্যাড করতে পারবো। এখানে আমরা এমপ্লয়ি, যেমন একটা এমপ্লয়ি অ্যাড করি, ধরি যে এখানে একটা এমপ্লয়ির নাম হচ্ছে, একটা নাম দেই মধুর ইমেল হচ্ছে mothu@gmail.com, একটা পাসওয়ার্ড দিলাম, দেন মধুর একটা ফোন নাম্বার দিলাম, একটা অ্যাড্রেস দিলাম, মধু হচ্ছে ক্যাশিয়ার, এবং তার ওয়ার্কিং আওয়ার 6, স্যালারি হচ্ছে 5000, এবং আমরা যখন সেভ করব, দেন এটা সেভ হবে। দেন এখানে যে মধুর সকল ডিটেলস এখানে দেখা যাচ্ছে, মধুর রোল কি, আওয়ার কত, স্যালারি কত, এটা আমাদের
অর্থাৎ টোটাল এমপ্লয়ি এখানে আসতেছে, দেন এখানে মান্থলি আমার যতগুলো এমপ্লয়ি আসবে আমাদের এমপ্লয়িদের স্যালারি, মোট স্যালারি কত দিতে হবে সেটা এখানে শো করবে। দেন তারপর হচ্ছে এখানে রোল বেস দেখতে পারবো। এই যে মধু কি ক্যাশিয়ার, সেজন্য ক্যাশিয়ার। এখানে আসতেছে ওয়েটারে কেউ নেই সেজন্য কেউ নাই, চিপসে কেউ নেই তাই আমরা ক্যাশিয়ারে দেবো, আসতেছে অল রোলস এখানে আসবে। ওকে, রিপোর্ট হচ্ছে, রিপোর্টে আমাদের টোটাল রেভিনিউ, অর্থাৎ এই এই কোম্পানিটার শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো রেভিনিউ করছে তার একটা রিপোর্ট, এই রেস্টুরেন্টের সমস্ত রিপোর্ট এখানে দেখাবো। লাস্ট হচ্ছে অর্ডার যে করছে তার নাম। আমরা একটাতে হচ্ছে কোনো নাম দিয়েছিলাম না, যার জন্য এখানে ওয়ালক ইন দেখাচ্ছিল, আর যে টেবিলে বসছিল তাদের এখানে নাম শো করানো আছে। কোন টেবিলে, এটা হচ্ছে আমাদের লাস্ট অর্ডার। এটা আমরা হচ্ছে ডেট ওয়াইজ ফিল্টারিং করতে পারবো, যে এটা হচ্ছে 25/27 থেকে 2026/1/27 পর্যন্ত এই রেঞ্জে কে কে অর্ডার করছে সেটার ডিটেলস আমরা এটা আমরা ক্লোজ করতে পারি। এটা ডেলি ভয়েড আইটেম, কোন আইটেমগুলো আমাদের ভয়েড হয়েছে, অর্থাৎ অর্ডার করার পর যে অর্ডারগুলো আমাদের ক্যান্সেল হয়েছে সেই অর্ডারগুলোর লিস্ট আমরা দেখতে পারি, কোনটার কত আইটেম কোয়ান্টিটি ছিল সেটা এখান থেকে দেখতে পারি। আমরা যদি এখানে ফিল্টার যদি করি আজকের ডেট 27/2026, 27 জানুয়ারি 2026, আজকের ডেট থেকে আজকে যদি ফিল্টারিং করি, অর্থাৎ আজকে কারা অর্ডার করছে তাদের লিস্টটা আমরা এখানে দেখতে পাবো। যে শুধু আজকের কে কিসে পেমেন্ট করছে, কোন মেথডের মাধ্যমে পেমেন্ট করছে, ক্যাশে টোটাল অর্ডার কয়টা হয়েছে 4টা, কার্ডে কয়টা হয়েছে 1টা, বিকাশে কয়টা হয়েছে 1টা, নগদে কয়টা হয়েছে 1টা, এবং সকল অ্যামাউন্ট এখানে আমরা দেখতে পাবো। তারপর হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল কোন আইটেমটা সবচেয়ে বেশি সেল হয়েছে, একটা ইন্ডিভিজুয়াল আইটেম, সেক্ষেত্রে সেই আইটেমটা আমরা, এবং সর্বোচ্চ কতগুলো সেল হয়েছে সেটা সেই ডিসেন্ডিং অর্ডারে আমরা এটা দেখতে পারি আর কি। এই হচ্ছে আমাদের সেটিংসে যে আমরা দেখতে পারি হচ্ছে আমাদের রেস্টুরেন্টের ইনফরমেশন, আমাদের রেস্টুরেন্টের ফিচার এবং রেস্টুরেন্টের ইমেইল, দেন তারপর হচ্ছে এখানে এটাকে আপলোড করতে পারি।